তো বন্ধুরা উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। তো এর পাশে এখানে বিছানাপত্র গোছানো হয়ে গেছে। এখানে কুটুসে গেঞ্জিটা পরা আছে, এটা তোলা হয়নি, এটা তুলবো। আর এই দেখো আমি এইমাত্র ঘরটা মুছে গেলাম, এখনও ভিজে ভিজে রয়েছে, শুকাচ্ছে। তো আমার ঘর বারান্দা মোছা হয়ে গেছে। আর এদিকে বাসন টাসন মেজে জায়গা মতো রেখেও দিয়েছি। আর এদিকে আমি কী করেছি দেখো, কুট্টুসের জন্য চাল দিয়ে ডাল দিয়ে একটা খিচুড়ির মতো একটুখানি করেছি। যদিও কুট্টুস একা খাবে না, আমিও একটু খাবো। তো চলো, আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। আর আকাশ দেখো কীরকম মেঘলা করেছে, তোমাদেরকে একটু দেখায়। এক জায়গায় যাবো মনে করছি, তা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার, কি জানি কী হবে। রাস্তায় বেরিয়ে যদি বৃষ্টি হয় তখন তো প্রবলেম। গুড মর্নিং বন্ধুরা, শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কাজ করতে করতে দেখো ঘেমে গেছি ভীষণভাবে। তো এখন ঘড়িতে বাজে দেখো 9:30। তো আমার চা খাওয়া হয়ে গেছে আর মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো আজকে হচ্ছে সোমবার, হচ্ছে স্বাদ আছে। তো আমরা নবদ্বীপের স্বাদের অনুষ্ঠানেই যাব। তো ভীষণ গরম করছে। তো আর আমার চুলগুলো কী অবস্থা দেখো, এখনও পর্যন্ত চুল আঁচড়াতে পারিনি। তো এবার চুল আঁচড়াবো। আজকে বৃহস্পতিবার, আবার স্নান করতে হবে, পুজো করতে হবে, করে নিয়ে তাড়াতাড়ি ঝটপট রেডি হতে হবে। চলো রেডি হয়ে নিই, ঠিক আছে। আর কুট্টুস আসলে ওকে খেতে দেবো, ও খাবে, আমি খাবো, খেয়ে তারপরে বেরোবো। তো বন্ধুরা, আজকে আমার জীবনে একটা বিশেষ দিন, আমার খুব আনন্দের একটা দিন। তো কিসের একটা গুড নিউজ আছে তোমাদেরকে শোনাবো সেই গুড নিউজ। তো তোমরা একটু অপেক্ষা করো, আমি শোনাচ্ছি গুড নিউজটা। তো গুড নিউজটা আজকে কি সেটা তোমাদেরকে আমি অবশ্যই পরে জানাচ্ছি, ঠিক আছে। তো খুব একটা আনন্দের আর খুশির দিন, কারণ কি বলে বোঝাতে পারছি না যেটা কতটা আনন্দের। চলো তোমাদেরকে বলছি। এখনও এসে উপস্থিত আর কি পৌঁছায়নি বাড়িতে। তো তার জন্য আমি ভাবছি যে আমি একটু নেল পালিশটা করে নিই। নেল পালিশ করা হয়নি কালকে, জানো তো। কালকে ফোনেই সময় কেটে গেছে। আর আমার পিছনে দেখছো, এটা হচ্ছে একটা গামলা, রাইস করলে এটার মধ্যে করে করি, জানো তো, বড়ো তো ওর জন্য। চলো আমি নেল পালিশটা করে নিই। বন্ধুরা দেখো কুটুস রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ওর বুটটা আমি বেঁধে দিলাম। আর এদিকে আমারও মোটামুটি হয়ে গেছে। দাঁড়াও, আমি রেডি হয়ে গেছি। আমি আর গরমের শাড়ি পরিনি, আমি এই যে কুর্তি পরেছি। তো প্লাজো কুর্তিই পরেছি, এটা পরেই যাবো। তো চলো আমরা সবাই বাড়ির একসঙ্গে যাব। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। চলো ঠিক আছে, বেরোই আগে। হ্যাঁ চলো, এই যে আমরা সবাই যাচ্ছি, বাড়ির থেকে বেরোচ্ছি, রেডি হয়েছি সবাই। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের দুটো টোটো করতে হয়েছে। আমার বড় যা আর কি, বড়দি এখন আসেনি। তো মেজদি আর বড়দি একটা টোটোতে গেছে, আমরা সবাই একটা টোটোতে উঠেছি। তো তারপরে আমরা ওভারব্রিজ পার করছি, কারণ 2 নম্বরে ট্রেন দেবে। ওই জন্য বড়দি আর মেজদি উঠে আসছে ওভারব্রিজ দিয়ে। পিছনে আমার ছোটো চারুপাও আছে। তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর আমরা সবাই আগে এগিয়ে এসেছিলাম, ওরা পিছনে আসছিলো বলে ওদেরকে একটু দেখালাম। তো ট্রেনে করে যাওয়ার পরে আমাদের জন্য তো টিকিট কাটা ছিল, তবু আমাদেরকে টিটি ধরেছিল স্টেশনে। তো টিটি এই রূপার কাছে টিকিট আছে, ওই তো। তো আমরা স্টেশনে নেমে পড়েছি। এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। তো নবদ্বীপে আর কি সম্পার বিয়ে হয়েছিল, তোমরা আগে ভিডিও যারা দেখেছো তারা তো জানো। তো তারপরে আমরা টোটো করে নবদ্বীপ থেকে আর কি সম্পার বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়িতে চলে এসেছি। চলো আমরা চলে এসেছি বন্ধুরা। এই যে একে একে সবাই আসছে, ঢুকছে। আর দেখো ওদের বাড়িতে একটা সুন্দর, কি সুন্দর মন্দির আছে কালী ঠাকুরের, এখানে। এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো সবাই চলে এসেছি, ভিতরে যাই। সম্পা রেডি হয়ে গেছে, এরই স্বাদ। মুড়ি খেতে নেই, সবাই আছে ঘরে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সম্পা। তৃষা ওদিকে ভিডিও রিলস করছে, আর আমি হচ্ছে সম্পার সাথে এসেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই দেখো সেজেছে, ওকে কি মিষ্টি লাগবে দেখো। চলো একটা ছবি তুলে নিয়ে যাবো। আমরা বন্ধুরা এখানে নবদ্বীপ গঙ্গার ঘাটে ঘুরতে যাচ্ছি। দেখো এখানে কত হুনু। এই দেখ, গাছের মধ্যে বসে আছে, ওদের ঠান্ডায় কষ্ট হচ্ছে। এই দেখো, এই যে নবদ্বীপ গঙ্গা যেটা বলে আর কি, আমরা অনেকগুলো গঙ্গার অনেক নাম আছে, অনেক গঙ্গা হয়। আমি তো এইসব জানি না। এখানে তো আমি সত্যি আমি এত সব চিনি না। আমি তোর সঙ্গে কথা বলছি না, আমি ওকে দেখাবো না। তৃষাকে দেখো, ওকে দেখাবো, কি মজা লাগছে দেখো। আমারও সানগ্লাস আছে, আমি এখন বার করে চোখে দেবো। দেখ তুই আমাকে দেখাচ্ছিস। দিয়ে আমরা সবাই এখন গঙ্গার ধারে এসে বসে হাওয়া খাচ্ছি। এই যে দেখো কি সুন্দর গঙ্গা, কি সুন্দর গঙ্গা রেখেছে, সবাই স্নান করছে। মধ্যে যাচ্ছিস নাকি? ওইদিকে জড়াজড়ি করে কোথায় চলে যাচ্ছিস?
ভিডিও ছবি তুলছে। আমরা এখানে এসেছি, খুব সুন্দর লাগছে। আর যে রানা ছবি তুলছে, সেলফি নিচ্ছে। এটা গ্লু বন্ধুরা, গঙ্গার পাশে না একটা মন্দির ছিল, তো সেই মন্দিরের ভিতরটায় আমি যাব, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখাবো বলে। এই যে বাচ্চাগুলো না, ওরাও মনে হয় ঘুরতে এসেছে, তো এরা এখানে বল খেলছে। আর এ দেখো কি সুন্দর শিব পার্বতী আর একটা বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে। তো আমি ওখানে গিয়ে একটু পয়সা দিলাম আর হচ্ছে একটু নমস্কার করলাম, করে গঙ্গার পাশে, তো মানে খুব ভালো লাগছে। অন্যদিকে তাকিয়ে হাতে রানা আর এটা বসে আছে। আমরা ঘরের মধ্যে বসে আছি, এখন হাওয়া খাচ্ছি, তো এরপর একটু পরেই খেতে চলে যাবো। তো বন্ধুরা, আমরা তো গঙ্গার ধার থেকে ঘুরে চলে এসে ঘরের মধ্যে বসেছিলাম, তারপরে হচ্ছে ওপরে খেতে চলে এসেছি। আর এদিকে সম্পাকে স্বাদ খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে, আমাদেরকে ডাকলো, আমরা না করতে পারলাম না, চলে আসলাম, তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি। চলো গিয়ে পরে দেখাচ্ছি। হ্যাঁ, বাবা আছে তো। তো এদিকে বসেছি রূপা ক্লিনে, অপোজিটে আমরা বসেছি হচ্ছে আমি আর দিদিভাই। তো দিয়ে প্রথমে শাক ভাজা, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, লেবু যা থাকে আর কি, চিপস, তারপরে পাবদা মাছ, তারপরে হচ্ছে চিংড়ি, তারপরে হচ্ছে কাতলা মাছ। তো অনেক মিলে আইটেম করেছিল। এখানেই শেষ নয়, আরও কিছু ছিল, সেটা হচ্ছে মানে দই মিষ্টি আর চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা। তো ভালোই হয়েছে খাওয়া দাওয়া। চলো আমরা খেতে বসেছি। আর দেখো এদিকে প্রচণ্ড মেঘ করেছে, দিদির পাখি দেখা যাচ্ছে, দেখাচ্ছি। ঝড় উঠেছে বাইরে, ওই জন্য এইদিকে কারেন্ট চলে গেছে। আর সম্পা খাচ্ছে, আমি এইভাবেই তুলে নিচ্ছি। ও আর খেতে পারছে না, দেখো নিয়ে একটু নাড়াচাড়া করছে। এখানে পায়েসের থালা আছে, যা খাবি খা, খেয়ে উঠো। আমাদের হয়ে গেছে, সম্পাকে যেতে হয়েছে, কারণ ওর পাচ্ছি না গরমে। আর দুপুরে সামনে ছিল না, কারেন্ট ছিল না বলে তখন ভালো করে দেখাতে পারি। তো খাওয়া হয়ে গেছে, চলো আমরা বাড়িতে চলে এসেছি। আর এর সাথেও কারেন্ট নেই, ওই যে হাতে চার্জার রয়েছে আমার, এই যে চার্জার ধরে রয়েছি, দেখে তোমাদেরকে বলছি। চলো আমি সন্ধ্যাটা জেলে নিই, কারণ এই দেখো কুর্তি শেষে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছে, মনে হয় শুয়ে পড়েছে। এই যে কুর্তি হচ্ছে, এই যে শুয়ে পড়েছে। কারেন্ট আসলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মনে হয় অন্ধকারে দেখতে পাচ্ছ না। তো চলো আমি সন্ধ্যাটা জেলে নিই। হ্যাঁ, কারেন্ট আসলে তারপরে দেখা করছি, আগে সন্ধ্যে জেলে নিই। হ্যাঁ, তো বন্ধুরা, রাত্রিবেলার খাবার একটু করছি, তো তার সঙ্গে মানে আর কি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো তোমাদের সকালবেলা বলেছিলাম একটা গুড নিউজ দেবো, সেই গুড নিউজটা হচ্ছে আমার শুভর পরীক্ষার সময়, মানে আমার বড় ছেলে রানাঘাটে থাকে, ও পরীক্ষার সময় আমি রানাঘাটে গেছিলাম, দেখেছিল ও এইচএস দিয়েছে, তো ওর খুব ভালো রেজাল্ট করে পাস করেছে স্টার লেটার নিয়ে। তো সেটাই তোমাদেরকে আমি বলার জন্য বলছিলাম। তো আজকে আমার খুব একটা আনন্দের দিন, কারণ ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে পাস করলে বলো বাবা মায়ের তো আনন্দ হবেই। তো আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে, ঠিক আছে? তো এই কী বলো তো, আমি হচ্ছে কুকারের মধ্যে চাল আর ডাল দিয়ে জল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর গরম হতে হতে ততক্ষণে আমার আলু আর পেঁয়াজটা লঙ্কাটা কাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেল টেল সব কিছু দিয়ে আর কি সিটি দিয়ে নেবো, দিয়ে রাত্রে খাবো। কারণ কি ওবেলাও এটাই খেয়েছিলাম, এবেলা করবো না মনে করলাম, কিন্তু তারপর দেখছি না না খেয়ে থাকবে ছেলেটা, থাকে তখন এটাই করে নিই, কুকারে করে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন প্রায় 10টা বেজেও গেছে। সেটাকে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়েছি, এই ডাল দিয়ে চাল দিয়ে তেল পেঁয়াজ আলু সব কিছু দিয়ে একটু সিটি দিয়ে দেবো, এটাই আর কি খাবো, রাত্রিরে খাবো। বন্ধুরা হয়ে গেছে, এই দেখো কুকারে করে সিটি দিয়েছি, ছেলেকে দিয়ে দিলাম, এইটুকুনি আছে আমার হয়ে যাবে। তো রাত্রিবেলা জানো তো ঘুমিয়ে গেছিলাম, দিদিভাই না ডাকলে আমরা ঘুমিয়েই থাকতাম, আর উঠতাম না, হয়তো খাওয়া হতো না। মাঝরাতে হয়তো উঠে বলতাম এমা খাইনি তো আজকে, কিন্তু তখন খেতে হতো কিছু একটা, মানে শুকনো খাবার খেলেই হয়ে যেত হয়তো, কিন্তু তাও উঠে পড়লাম, ভালোই হলো দিদিভাই ডেকে দিয়েছে। তো ছেলেকে এই যে বেড়ে দিয়েছি, ও একটু খাবে, ঘি দিয়ে দিয়েছি, চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এই দেখো কুট্টু সেখানে শুয়ে পড়েছে। আর সন্ধেবেলা জানো তো ঘুমিয়ে গেছিলাম, যে দিদিভাই এসে ডেকেছে, তারপর আমরা উঠেছি আমি আর ছেলে। তার নইলে হচ্ছে রাত্রিবেলা আজকে আমরা মানে খেতামও না, কিছু করতামও না। তো তারপরে দিদিভাই ডাকার পরে উঠেছি, উঠে তারপরে ভাবলাম যে ছাতু মুড়ি একটু যাও খাবো, তারপরে দেখছি যে না থাক, ছাতু মুড়ি খাবো না, একটু ভাত করে নিই। তো ভাত বসাতে গিয়ে আবার ওর মধ্যে ডাল আর চাল আলু সব কিছু দিলাম, তোমরা তো দেখতে পেলে। তো আমরা যখন আসছিলাম তখন মানে বৃষ্টি
বৃষ্টি হয়েছে প্রচণ্ড। তারপরে বৃষ্টি হওয়ার পরে আমরা আসছি যখন, তখন মানে ব্যাগ থেকে ফোন বার করে মানে ভিডিও করে দেখানো একটু অসুবিধাই হয়ে যাবে। কারণ কি, প্রথমত আমি বাঁ হাত দিয়ে এইভাবে ফোনটা ধরতে পারি না, মানে এবার ফোনটা ধরতে গেলে তো এইভাবে ধরতে হবে। এবার তখন যদি বাই চান্স পড়ে যায় জলে টলে, ওই জন্য আর হয়নি। আর তখন তো ট্রেন ধরার তাড়া ছিল, তারপরে বৃষ্টির ওয়েদার, তো সেই জন্যই আর কি ভিডিও করা হয়নি। বাড়িতে এসেছি, অন্ধকার, কারেন্ট অফ। তো খাওয়া দাওয়া তো এখন হয়ে গেল। সারাদিন যেভাবে যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওখানেও কারেন্ট অফ হয়ে গেছিলো বৃষ্টির কারণে, যার জন্য সম্পার সাথের সময়টা ভালো করে তুলতে পারিনি, জানো তো। আর এদিকে চাদরটা দেখছো, কুট্টুস বলে চাদর নেবো না বলে ছুঁড়ে টান মারলো ওখানে। দেখো এত বড় ছেলে তাও গোছানি নয়। তো চলো, এই দেখো আমি ঘুমাচ্ছিলাম, মাথার চুলগুলো উলুগুলু করছে, মাথার চুলটা একটু বেঁধে নেবো, নিয়ে তারপরে শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আমার পরিবারের একজন হয়ে যাও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা কথা বলার, যেটা যে আমার ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমরা আমাকে একটুখানি ক্ষমা করে দাও, দিয়ে আমার ভিডিও দেখো, ঠিক আছে? চলো, টাটা।